শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন 8টা 10 বাজে, দেখে মনে হচ্ছে 12টা বাজে। এত কড়া রোদ, প্রচণ্ড গরম লাগছে। দুদিন থেকে তো গরম পড়ছেই, আর আজকেও ভালোই গরম হবে। আমার সকালের কাজ হয়ে গেছে, মানে জলমুড়ি খাওয়া হয়ে গেছে, আর অন্যান্য অনেক কাজ ছিল, ওগুলো করে নিই। এখন ঘরটা একটু গুছাবো। এখানে ফাইল রাখা আছে, এগুলো সব জায়গা মতো রাখবো। আর এই ওষুধগুলো নিয়ে আসি কালকে, 1 মাসের ওষুধ আছে এখানে। আগে 3 রকম ওষুধ দেয়, আর সব মিলিয়ে 5 রকম ওষুধ হয়েছে। তা কালকে আমি গাইনোকোলজিস্টের নামটা বলতে পারিনি, মনে ছিল না আসলে। তা আজকে তোমাদের প্রেসক্রিপশন দেখেই বলছি। আর আমার এখন অ্যাসিড একেবারেই হচ্ছে না, ভালো আছি। আর এই যে নামটা দেখো, বিন্দু কেলা ঘোষ। প্রেসক্রিপশন খুলে দেখিয়ে দিলাম। কালকে কিছুতেই আমার মনে পড়ছিল না, তো এখন সব গুছিয়ে রাখবো। ভাতটা বসানো হয়ে গেছে। এখন আমি আমার নিজের ঘরটা একটু ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করবো, একটু ডাস্টিং করব। দুদিন থেকে কিছুই হচ্ছে না। কি করে দেবো, চা করে দেবো? দিয়ে আমি চা করে দিচ্ছ, কথা বলে আমি চা করে দিচ্ছ, কথা বল। দুদিন ঘুম ঠিকঠাক হয়নি, তাই আজকে বনি বেলা করেই ঘুম থেকে উঠলো। বনি একটু সকাল সকালে ঘুম থেকে ওঠে, ফোন আসছে, আমি বললাম যে তুই কথা বল, আমি চা করে দিচ্ছি। আর ববি তো ঘুম থেকে উঠতেই পারে না, অনেক কষ্টে দুদিন ঘুম থেকে উঠেও। বনি হয়ে গেল কথা, চা গেছে। সকালে কাজ শুরু করলাম। আজকে এখনও নিচে যাইনি, গেট খোলা হয়নি। ভাবলাম যে না, চাদরটা চেঞ্জ করি, প্রত্যেক দিনই ভাবি, কিন্তু দুদিন থেকে একটু ব্যস্ত ছিলাম, তাই আর হয়নি এগুলো করা। তো আজকে চাদরটা চেঞ্জ করব, ডাস্টিং করব, অনেক কাজ আছে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো লাগে। আর এখন একটু চিন্তা হচ্ছে, সকালবেলা উঠে অনেকক্ষণ ভাবনা চিন্তা করলাম জলমুড়ি খেতে খেতে। তা হঠাৎ করে এরকম হওয়াতে না মনটা একটু খারাপই আছে। আসলে শরীর থাকলে অসুখ হবে, কিন্তু হঠাৎ করে এসব শুনলে না মানে কেমন যেন লাগে। আর এন্ডোস্কোপি করাতে পেটের মধ্যে একটু প্রবলেমও হচ্ছে, একটু ব্যথা ব্যথা হচ্ছে। যখন এন্ডোস্কোপি করি তখন তো একটু অবশ করে নেয়, গলাতে স্প্রে করলেও ওটা বলে যে আপনারা গিলে ফেলেন, তো ভিতরটা একটু অবশ অবশ হয়ে যায়, তখন তো বোঝা যায় না। আর অনেকটা সময় ধরে পাইপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি পেটের ভিতরটা, আর পাইপটা বের করার কিছুক্ষণ পর বোঝা যায় একটু ব্যথা ব্যথা করে। তো এখনও হচ্ছে আমার ব্যথা, মানে কদিন নাকি থাকবে এরকম ব্যথা। তো যাই হোক, ওষুধ খাচ্ছি, আশা করবো তাড়াতাড়ি ভালো হয়ে যাব। আর এদিকে আমার ডাস্টিংও হচ্ছে, সব কিছু সাদা হয়ে আছে। প্রায় 3-4 দিন থেকে ডাস্টিং করি না। আর দুদিন তো এদিকেই গেল, ঘরে ঢুকে এত গরম লাগতো, চারদিকে জানলা বন্ধ থাকতো, আর ফ্যান চালিয়ে দিতাম পিকুর জন্য। আর ঘরে আসার পর মানে মনে হতো যেন আগুনের গোলা ছুটছে ঘর দিয়ে। আর ঘর বাড়ি এরকম নোংরা, মনটাও খারাপ লাগতো। এদিকে মানে রিপোর্ট দেখে মন খারাপ, আর ঘর বাড়ি দেখেও মন খারাপ লাগছিল। যাই হোক, ঘরটার পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে। ডাস্টিং হয়ে গেলে সোফাটা একটু পরিষ্কার করতে হবে, আলনাটা গুছাতে হবে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর যাবো রান্নাঘরে, ওই আটা মাখবো, ওদের জলখাবারে রুটি তরকারি দেবো। আর ভাত হচ্ছে, ডাল তো আছেই, আমি একটু ভাত খাবো সকালে। 3 দিন হয়ে গেল এক্সারসাইজ করতে পারছি না, আসলে দুদিন তো ওদিকে ব্যস্ত ছিলাম, আজকে ইচ্ছা করলো না, আসলে একটু চিন্তা ভাবনা হচ্ছে, তাই আর ইচ্ছা করলো না। কালকে থেকে আবার শুরু করবো এক্সারসাইজ করে। এক্সারসাইজ করলে শরীরটাও ভালো লাগে। আর ওভারিতে যে সিস্ট হয়ে আছে সেটা কিন্তু আমি বুঝতেই পারলাম না, মানে আমার শরীরে কোনো প্রবলেমই নেই। আমাকে ডাক্তার জিজ্ঞাসা করলো আপনার কি কোনো প্রবলেম আছে, মানে না আমার কোনো প্রবলেম নেই, মানে আমি কিছুই বুঝতে পারি না, কোনো পেন হয় না, কিছুই হয় না। তো যাই হোক, অল্পের মধ্যে হয়ে গেলে ভালোই হয়, দেখি কি হয়। তো ভাবছি আরও একজন ডাক্তারকে দেখাবো। বাড়িতে এখন এই টপিক নিয়েই কথা হচ্ছে সব সময়, আর একটু চিন্তাও হচ্ছে। মিডিয়াতে আরও একজন ডাক্তার আছে, ওনার কথা 3-4 জন বললো যে ওনাকে দেখাতে পারো। তো ভাবছি যে ওনাকেই দেখাবো। এরপরে গিয়ে আগে ব্লাড টেস্ট করব না, আগে ওনাকে দেখিয়ে নিই, দেখি উনি কী বলে, তারপর একটা ব্যবস্থা নিতে হবে। যদি অপারেশন করতে হয় তো করবে। তো যাই হোক, এদিকে আমার অনেকটাই কাজ এগিয়ে গেল, ডাস্টিং এখনও চলছে, আর এই দরজাটা মুছলেই হয়ে যায়। আর কার্পেট ধুতে হবে, অনেক দিন থেকে উঠানো আছে কার্পেটটা, এখানে রাখা ছিল, ওটাকে এখন বাইরে বের করে নিয়ে জায়গাটাকে পরিষ্কার করছে। আজকে মামুনি আসেনি, এতটাই কড়া রোদ, এই কড়া রোদে মানে এদেরও কষ্ট হয়, ঘুরে ঘুরে কাজ করে, অনেক বাড়িতেই কাজ করে, বাড়িও অনেক দূরে, হেঁটে আসা যায় না, টোটো করে আসা যাওয়া করে। এই রোদের মধ্যে এসেও অনেক কাজ করে, খারাপই লাগে। আমার বাড়িতে শুধু ঘর মোছে, ঘর ঝাড়া মোছা করে আর তরকারি কেটে দেয়, বাসন তো আমিই মাজি।
তো আমার সোফাও পরিষ্কার করা হয়ে গেল। আর এখন এই যে ওয়াশিং মেশিনে চাদরটা দিয়ে দিলাম। আজকে রান্না করব ওই যে বললাম সজনা তরকারি। আর এখন আমি আটাটা মাখবো। আর বনি দেখো, বনিও ডাস্টিং করছে। সপ্তাহে একদিন বনি ডাস্টিং করে। এই লিভিং রুমে সব কিছু ও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর ওর ঘরের জিনিসগুলো, আমার ঘরেরটা আমি করি, ববির ঘরেরটা ববি করে। আর মাঝে মাঝে আমি টুসু পুতুলের ঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। প্রত্যেক দিন তো হয় না। আমি সকালে সোফাতে বসে মুড়ি খাই, জল আর মুড়ি নিয়ে বসি। আর প্রচুর মুড়ি পড়ে থাকে। এখন আমি ওই ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করব। ভ্যাকুম দিয়ে তো এগুলো পরিষ্কার করা যায় না, তাই মুড়িগুলোকে সব আমি ঝেড়ে বের করছি। বনি মাঝে মাঝে করে দেয়, একটু চাপ হয়ে যায়। বনি আবার স্নান করে পুজো করবে। আর এই কার্পেটগুলোতে যদি কিছু পড়ে ভিতরে ঢুকে যায়, বোঝা যায় না, মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে উঠাতে হয়। তো এই ঝাঁটা দিয়ে ঝাড়িটা আমি বিছনা ঝাড়ি ঝাঁটা দিয়ে তাই কার্পেটটা পরিষ্কার করে দিলাম। আর বনিকে দেখো একটার পর একটা জিনিস সুন্দর করে মুছে রাখছে। ও সপ্তাহে একদিন এগুলো করে, তাই জন্য বাড়িটা পরিষ্কার থাকে। আগে ববি পরিষ্কার করতো রাতের বেলায়, তা ববি দিনের বেলা করতে পারে না, কারণ ও ব্যস্ত থাকে। একটু বেলা করে ঘুম থেকে ওঠে, তারপর নিজের কাজ থাকে, পিকুকে স্নান করানো থাকে, বাজার যেতে হয়। বনি বাজারে একদিন যায় সপ্তাহে, আর ববি 2-3 দিন যায়, তাই ওর পক্ষে সম্ভব হয় না। তা বনি সপ্তাহে একদিন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তো আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে আটা নিচ্ছি, আটাটা এখন মাখবো, 6টা রুটি করবো। আলু তরকারি করা আছে, একটু গরম করে দিলেই হয়ে যাবে। আগে আমি অনেক আটা একসাথে মেখে রাখতাম, যাতে 2-3 দিন হয়ে যায়, কিন্তু এখন আমি প্রতিদিনই মেখিয়ে নিই। তো হয়ে গেল আমার আটা মাখা। পড়াবি অনলাইন? ও হ্যাঁ, নিচে ছিল তো আমি নিয়ে আসছি। আজকে এতটাই গরম, আর বনি একদম পুরো ঘেমে গেছে। ফ্যানও চালানো যাচ্ছে না, ডাস্টিং করার সময় তো ফ্যান চালানো যায় না। আর এইভাবে প্রত্যেকটা কোণা ও পরিষ্কার করে। তা আমি চলে আসলাম রান্নাঘরে, এখন রুটিটা করব। রুটি করে নিয়ে ওদেরকে খেতে দিব। তারপর একটু তরকারি কাটতে হবে, সজনা কাটা আছে, মামনি কেটে দেয় সজনা। মনি তো আজকে আসেনি। আর একটু আলু বেগুন কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিব। আর এখন এই রুটি করতে হবে কদিন, কারণ ম্যাগি শেষ হয়ে গেছে, আর ম্যাগি সসও নেই। দেখি কাল পরশু একটু লুচিও করতে পারি। আলু তরকারিটা করা থাকলে সুবিধা হয়, কারণ সকালবেলা একটু কাজের চাপ থাকে। শুধু রুটিটা করে তরকারিটা গরম করে দিলেই হয়ে যায়। আর আজকে ডিমও নেই, তার ডিম সিদ্ধ করে দিতাম। তো হয়ে গেল। এখন একটু ভালো মতো ফুলিয়ে নিই রুটিগুলো, তাহলে হয়ে যায়। আরও 3টা আছে। তা মামনি আসবে না, তাও আমি ভুল করে 6টা রুটি করলাম। তো যাই হোক, 2টো রুটি দিয়ে দেবো। এই গরুকে দিলে ওরা বেশ সুন্দর খায় দেখি রুটি। তো রুটিটা ফুললো না প্রথমে, রুটি না ফুললে না ভালোও লাগে না। তো যাই হোক, এটা ফুললো। এই রুটিটাও আশা করি ফুলবে। হ্যাঁ, ভালো মতো ফুললো। আরও 3টা রুটি ভাজতেই হয়ে যায়। তো ওদের খাবার বাড়া হয়ে গেল। বনি এখন অনলাইন ক্লাস নিচ্ছে, দেখি ওকে ডাকি। ঘরে নিয়ে যা, দাদাভাইকে ডাকি ওর খাবারটা দিয়ে। কি অবস্থা, এখনো ঘুমাচ্ছে। ববি ওঠ, হ্যাঁ ববি ওঠ। এখন এই তরকারিটা রান্না করব। স্নান হয়ে গেছে, তরকারি অনেকক্ষণ আগে হয়ে গেছে। যে টক দই বার করলাম ফ্রিজ থেকে, ডালটা গরম করলাম, মাংসটা গরম করলাম, এই যে ভাত বাড়া হয়ে গেছে। এখন খেতে বসবো। আমাদের লিভিং রুমে এসি নেই, এসি থাকলে খুব ভালো হতো। আসলে লিভিং রুমটা অনেকটাই বড়, একটা এসি তো হবে না। আর বনির ঘরে বেলা 12টা থেকে এসি চলে, আমরা মাঝে মাঝে ওই ঘরে গিয়ে বসে থাকি। আমার ঘরে এসি আছে, ববির ঘরে এসি আছে, কিন্তু সব এসি আমরা চালাই না। আর এতক্ষণ আমি বনির ঘরেই ছিলাম। বনির তো 4টার সময় বের হয়ে যায়, আমি ওর ঘরেই শুয়ে থাকি। আর এখন ওর ঘর থেকে বের হয়ে এতটাই গরম লাগছে যে সন্ধ্যা দিতে যাচ্ছি আমি। তো সব ঘরে লাইট এখন জ্বালাবো, বাইরের লাইট জ্বালাবো, নিচের ঘরে গিয়ে লাইট জ্বালাবো, মানে একটার পর একটা কাজ এখন করব। আর সন্ধ্যা দেওয়ার পর এতটাই কষ্ট হয়, যদিও বনির ঘরে এসি চলছে, এসে আবার ওই ঘরে ঢুকবো। তো চলো এবার সন্ধ্যাটা দিয়ে নিই।
সন্ধ্যার পরে আর কিছু শেয়ার করার থাকে না। বয়বানি রাত 10টার সময় আসে, আর আমি আর পিকু থাকি বাড়িতে। বয়বানি এখন ডিমের অমলেট করলো। আজকে ডিমের অমলেট দিয়ে ভাত খাওয়া হবে, মানে ডাল তরকারি আর ডিমের অমলেট। মাংস তো শেষ হয়ে গেছে, আর আমি একটু ওদের থেকে ডিমের অমলেট নিয়ে নিলাম। আমার খুব একটা ভালো লাগে না ডিমের অমলেট খেতে, তবু একটু নিলাম। তা চলো এখন খেয়ে নিই, খেয়ে উঠে বাদবাকি কাজগুলো করতে হবে। রাতে না বেশি কাজ থাকে আমার মনে হয়। সেদিন পড়লাম না, সিঁড়িতে যত জোরে পড়ছিলাম না, তুই হাস। হ্যাঁ দেখ একদম ঠিক পাটাং। দেখ কয়টা বাজে, 12টা বাজে। হ্যাঁ আমি তোদের বলার সুযোগই পাইনি। পরে নিচে জল পড়ে থাকলে মারবেলে বোঝা যায় না। কি করবো আর, 14 বার করে পড়ি। মার্বেলের উপর জল পড়ে থাকলে না বোঝা যায় না। আমার খুব পা পিছলাচ্ছে, মানে 2 দিন পড়লাম। তো বনি ওটা শুনে হাসছে যে তুমি কেন তো পড়ে যাও, আমরা তো পড়ি না। আসলে রান্নাঘরে বেশি জলটা পড়ে। তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে যে বের হয়ে গেলাম। এদিকে আমার ফটো ঢাকা হয়ে গেছে, বিজন বসে পিকুকেও ঢাকা হয়ে গেছে। 12টা 5 বাজে। তো চলো আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। যদি ভালো থাকি তো কালকে অবশ্যই ব্লগ করব। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। দেখতে থাকো আমার ব্লগ, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বিছনা এখনও করা হয়নি, বিছনা করব, এখন একটু ফ্রেশ হব। তো দেখো এই ফটোটা আমি নতুন নিয়ে আসছি। তো চলো রাখছি আমি, ভালো থেকো সবাই, গুড নাইট।